আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমাদানের এই চমৎকার মুহূর্তে আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 1 এর কম্পিটিশন রাউন্ডের সর্বশেষ পর্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক অবয়ব, তোমাদের পোশাক আশাক কোনো কিছুই দেখেন না, তিনি দেখেন তোমাদের আমল এবং তোমাদের অন্তর। প্রিয় দর্শক, মাহে রমাদানে আমরা অনেক নেক আমল করি, সে আমলগুলো যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়। আমাদের তারাবি, আমাদের সিয়াম, কিয়াম, দান, সাদাকা সব কিছু যেন শুধুমাত্র আল্লাহর জন্যই করতে পারি। খালেস দিলে, ইখলাসের সহিত আমরা সেই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বেও 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে শুরুতেই সিলেটের প্রতিযোগী ইহতেশামুল হক, নারায়ণগঞ্জের প্রতিযোগী সাদিকুর রহমান, নেত্রকোনার বন্ধু আব্দুল্লাহ জাওয়াদ এবং সেই সাথে প্রিয় দর্শক আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নেত্রকোনার প্রতিযোগী মাহতাব ইসলাম। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এই মাহতাব ইসলাম কিন্তু বিগত রাউন্ডে বাদ পড়েছিল, কিন্তু বিজ্ঞ বিচারকদের রায়ে যারা বাদ পড়েছে তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে মাহতাব ইসলাম প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আবারও আমাদের মাঝে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হয়ে নিলাম। এবার তাদের প্রতিযোগিতাকে যারা মূল্যায়ন করবেন সেই সম্মানিত বিজ্ঞ বিচারকত্রয়ের সঙ্গে এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের খ্যাতিমান কারি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক ভারপ্রাপ্ত খতিব ফদিলাতুশ শেখ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞ বিচারক হিসেবে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন উসমানী মাসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুশ শেখ কারি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 1 এর কম্পিটিশন রাউন্ডের সর্বশেষ পর্বে স্বাগত জানাচ্ছি। আপনাকে। প্রিয় দর্শক, এবার আমরা প্রতিযোগিতা শুরু করব। শুরুতেই পারফর্ম করবে সিলেটের বন্ধু ইহতেশামুল হক। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم
بالقسط وهم لا يظلمون ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون هو يحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في السماء في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين حسبك صدق الله مولانا العظيم প্রিয় দর্শক, ইহতিশামের তিলাওয়াত সম্পর্কে এবার আমরা মন্তব্য শুনব প্রশ্নকারী ওস্তাদ কারি খালেদ সাইফুল্লাহ আপনার কাছ থেকে। অনেক বাবা মায়েরা স্বপ্ন দেখেন যে তাদের সন্তানকেও কোরআনে হাফেজ বানাবেন। এই সন্তানরা তাদের পেছনে তাদের বাবা মা তাদের উস্তাদদের যে পরিশ্রম, সেই পরিশ্রমটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে একটি সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যেমনিভাবে পিতামাতার উপরে দায়িত্ব বর্তায় তাকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার, ঠিক তারপর পরই এই দায়িত্বটা কাঁধে চলে আসে উস্তাদদের উপর। তো সেই উস্তাদরা এই সন্তানদেরকে আস্তে আস্তে করে সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে নিয়ে যায়।
তা আমি একটি এপিসোডে আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেছিলাম যে এই যে দুটি সত্তা, একটি হচ্ছে পিতা মাতা আর ওস্তাদ, এই দুটি সত্তার তাদের যে অবদান, এটা কখনো কোনো সন্তান অথবা কোনো ছাত্র বা ছাত্রীর বা শিক্ষার্থী কোনো দিনও এটা ভুলে যাওয়ার মতো না। এমনকি আমাদের উস্তাদ বা আমরা যদি বলি আমাদের উস্তাদের যদি আমাদের প্রতি আজকের এই অবদান না থাকতো এবং আমাদের পিতামাতা যদি সঠিক গাইডলাইন আমাদেরকে না দিতেন, হয়তো আজকে আমরা এই চেয়ারে বসতে পারতাম না। তো এই জন্য আমি প্রতিযোগীদেরকে সবসময় বলবো যে সবসময় তোমরা পিতা মাতা এবং উস্তাদের কথা অক্ষরে অক্ষরে পালন করবে। তোমরা বুঝো অথবা না বুঝো, ভালো লাগুক অথবা ভালো না লাগুক, সর্বদা চেষ্টা করবে তাদের কথা মেনে চলার জন্য। বারাকাল্লাহ ফিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে আমাদের প্রিয় ওস্তাদ খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনতে চাই ওস্তাদ কারি আব্দুল্লাহ। মাশাআল্লাহ, তার সাহস, তার প্রত্যয়, তার যে ইস্তেকামাত যেটাকে আমরা বলি, মনে হয় দেখে দেখে পড়ছে। তো সব দিক থেকে সে ভালো করছে। তো আজকের এপিসোডের মধ্যে প্রথম কিছুটা 1/3 আমরা সেই কিছুটা, যেটা তার যে ধারাবাহিকতা, এখানে কিছু বিঘ্নিত ছিল, কিন্তু সামনে যত বাড়তেছিলাম আলহামদুলিল্লাহ সে আবার সেই পুরানো জায়গায় ফিরে আসছে। এটা খুব একটা ভালো জায়গায়। এটাই আমি বলছি যে সে একটু সাহসী প্রতিযোগী এবং বুদ্ধিমান। শেষ পর্যন্ত যাক, যেন কোনো হোঁচট না খায়। তার তোমার জন্য শুভকামনা মুশফিক। বারাকাল্লাহ ফিক। এবার মন্তব্য করছেন উস্তাদ কারি আবুল হুসাইন। আলহামদুলিল্লাহ, এটি কোরআন কারীমের ছোট্ট একটা আয়াত বলতে হয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলেছেন একটা সময় আসবে কিয়ামতের দিন, সম্পদের দ্বারা কোনো কাজে আসবে না এবং সন্তানদের দ্বারা কোনো উপকার হবে না। একটা সুসন্তান আর একটা কুসন্তান, কোরআন কারীমের ছায়াতলে যারা আসবে, ওরা আসছেন, তারাই সুসন্তান। এই সন্তান যারা তৈরি করেছেন ওস্তাদরা, তাদেরও মূল্যায়ন করা দরকার, তাদেরকেও পুরস্কৃত করা দরকার, খুঁজে খুঁজে বের করা দরকার। যারা এই অক্লান্ত পরিশ্রমের সাধনার ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই কোরআনের খুদে কোরআন কারীমে তৈরি করেছেন, বানিয়েছেন, তাদেরকেও খুঁজে বের করে পুরস্কৃত করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই ওস্তাদগণকে আমাদের এরাই হচ্ছে আমাদের আসলে সম্পদ, যে ওস্তাদরা পেছন থেকে এই বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যান অনেক দূর। আল্লাহ তাআলা ওনাদেরকে সবসময় সুস্থ রাখুন এবং নেক হায়াত দান করুন, আমিন। এতেশাম, তোমার জন্য অনেক দোয়া, তুমি অনেক বড় হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীকে। আসছে নারায়ণগঞ্জের বন্ধু সাদিকুর রহমান। তাকে প্রশ্ন করছেন উস্তাদ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا. فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا. وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما. وعادا وثمود وأصحاب الرس وقرونا
بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সাদিকুর রহমানের কণ্ঠে চমৎকার তিলাওয়াত আমরা শুনলাম। এবার তার তিলাওয়াত সম্পর্কে আমরা মন্তব্য জানবো উস্তাজ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। সাদিকুর রহমান বরাবরই ভালো তিলাওয়াত করে, আজকেও চমৎকার তিলাওয়াত করেছে আমার কাছে মনে হলো, কিন্তু তার গলাটা আজকে সে যে সুর দিতে চাচ্ছিল সেই সুরটা মনে হয় পারফেক্টলি আসছিল না। কি বলবেন আপনি? তার তেলাওয়াত আমি অভিভূত। জি, মানে এত মিষ্টি আওয়াজ, যেমন আছে ইন্না হুসনা সৌতি জিনাতুল কোরআন, সুন্দর কণ্ঠ কোরআনের অলংকার। তো আলহামদুলিল্লাহ সেই কোরআনের অলংকারটা সাদিকুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি সাদিকুর রহমানকে বলবো সেই অলংকারকে সেই অলংকার দ্বারা তুমি কোরআন শরীফকে অলঙ্কৃত করবে, আমাদেরকে আরও অভিভূত করবে, বিশ্ববাসীকে অভিভূত করবে, এবং সেটা তুমি পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে একটা বিষয় হয় কি, আমাদের এই ধরনের ফুলগুলো যখন ছোট থাকে তখন খুব যত্ন পায়, জি, কিন্তু এই ফুলগুলো যখন বড় হয়, কিতাবখানায় চলে যায় অথবা স্কুল কলেজে চলে যায়, এই ফুলগুলোর কিন্তু কোনো খোঁজ রাখা হয় না, এই ট্যালেন্টগুলির যত্ন নেওয়া হয় না। তা আমি মিনহাজুল কোরআন এই সুন্দর আয়োজনে আমি বিটিভির কাছে আমি আবেদন করব, এই ধরনের ট্যালেন্টফুল ছেলেদেরকে যদি আমরা এখন থেকে যত্ন নিতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে বাংলাদেশ তেলাওয়াতে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন্তব্য করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। কণ্ঠর দিকে তার খেয়াল রাখতে হবে, শরীরের দিকে খেয়াল রাখতে হবে, আওয়াজটাকে একটু বাড়াতে হবে। জি, বাড়াতে হলে স্বাস্থ্য যত্ন নিতে হবে, খাওয়া দাওয়া ঠিকমতো খেতে হবে, বিশ্বমানের কারি হতে হলে, বিশ্বমানের হাফেজ হতে হলে তোমার অনেক দিক দিয়ে সতর্ক থাকতে হবে, এবং মা বাবার দিকে খেয়াল রাখা, উস্তাদের দিকে খেয়াল রাখা, জি। যত্নবান হওয়া। আল্লাহ পাক তোমাকে সর্বাঙ্গীনভাবে মঙ্গল করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। সাদিক, তুমি অনেক বড় কারি হবে, এটা আমাদের দোয়া এবং স্বপ্ন। তোমার কণ্ঠে অনেক কাজ, আলহামদুলিল্লাহ। তুমি যখন তেলাওয়াত করো আমি তাকিয়ে থাকি যে তুমি আসলে কিভাবে কাজগুলো ডেলিভারি দিচ্ছ, তোমার কণ্ঠে কতটা জোর, কতটা শক্তি, সেগুলো আমরা বুঝতে পারি। তবে তুমি গলার যত্ন আরও বেশি নেবে, কণ্ঠের যত্ন আরও অনেক বেশি করে নিবে, যেন আরও চমৎকার সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমাদেরকে উপহার দিতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিনহাজুল কোরআন সিজন 1। আজকের পর্বে 4 জন প্রতিযোগী আলো ছড়াবে। 2 জন আলো ছড়িয়েছেন, বাকি রইল আর 2 জন। তাদেরকে নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। বিটিভির সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো?
যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে দুটি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 1 এর কম্পিটিশন রাউন্ডের সর্বশেষ পর্ব। আমরা দুইজনের তিলাওয়াত শুনেছি, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ, তাকে প্রশ্ন করছেন উস্তাজ কারি আবুল হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تقتلوا أولادكم خشية إملاق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا أولادكم خشية إملاق. نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق. ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده. وأوفوا بالعهد إن العهد كان مسؤولا. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. ذلك خير وأحسن تأويلا. ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. ولا تمش في الأرض مرحا إنك لن
تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা খান সাহেবের তেলাওয়াত শুনলাম। আমরা এই পর্যায়ে আমাদের বিজ্ঞ বিচারক উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে জানতে চাই, আপনার এই নাতি সমতুল্য কোরআনে খুদে হাফেজের ব্যাপারে আপনার মন্তব্য কি? নাতি তুলনা দিলেন, ভালো তো, মাশাল্লাহ, সবচেয়ে আদরের। এরকম আরও নাতি আছে দেশ বিদেশে কম্পিটিশন করে। আমি দোয়া করি এই নাতিটাও যাতে বিদেশে কম্পিটিশনে যাক, এলানি হয়ে যাক। সে যখন তেলাওয়াত করে হেরেম শরীফের, কাবা শরীফের একজন ইমামকে সে নকল হুবহু, গুন্নাগুলি যখন টান দেয়, গুন্না, ওয়াজিব গুন্না, ইখফার গুন্না, আসলে ফজরের নামাজের ইমামত উনি বেশি বেশি করেন শুনি। আল্লাহ পাক ওই ইমামের মতোই আল্লাহ পাক তাকে করে দেখ, এবং তার তেলাওয়াত আগের থেকে আরও উন্নত হয়েছে। বিশ্ব দরবারে সে সমাদৃত হবে, কম্পিটিশনে অংশগ্রহণ করবে, আমি দোয়া করি। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনতে চাই উস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আপনার কাছ থেকে জানতে চাই, খান সাহেবের তেলাওয়াত, আজকে যে তেলাওয়াত খান সাহেব করলেন, এই তেলাওয়াতটা সবচেয়ে ভালো ছিল না আগের কম্পিটিশনের তেলাওয়াতগুলো ভালো ছিল? আজকে আসলে প্রতিযোগিতা তো আরও ভালো করার জন্য আব্দুল্লাহ জাওয়াদ আর একটু বেশি চেষ্টা করেছে। আচ্ছা, আমি তাকে বলবো, যদি তুমি এই সুরেই পড়তে চাও তাহলে তোমার সফটনেস যেটা আছে, নরম যেটা, বেশি ইয়ে না করে, অনেক সময় দেখা যায় তুমি ইচ্ছা করে একটু মানে ভালো করার জন্য, অনেক সময় ভালো করতে গেলেও কিন্তু সেটা উল্টা হয়ে যায়, মনে রাখবা জিনিসটা। তো এটা ওনাকে পুরোপুরি নকল করার চেষ্টা করবা। অনেক সুন্দর তোমার তেলাওয়াত, মাশাআল্লাহ, তোমার জন্য অনেক দোয়া করি, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। খান সাহেব হারামাইনের একজন খতিবের তেলাওয়াতকে অনুসরণ করলেন। এইরকম আমাদের খান সাহেবদের মতো আরও যারা খান সাহেব আছেন, আরও যারা আমাদের প্রতিযোগীরা আছেন, তারা যদি কোনো একজন কারিকে অনুসরণ করতে চান, তাহলে কিভাবে অনুসরণ করলে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবে সেই সুরটা আপনি জানাবেন। তুমি যাকে অনুকরণ করবে তার অনুকরণের ভিতরে যদি তুমি থাকতে পারো, তাহলে সেটা হচ্ছে বেস্ট অনুকরণ, বেস্ট ফলো করা। তো এই বিষয়ের জন্য আসলে তাকে অনুকরণ করার জন্য আমরা শুধু একটা বিষয় কি মনে করি যে যার পর আমি শুনছি শুধু তাকেই আমি অনুকরণ করছি, বিষয়টা এরকম না। তার সম্পর্কে আমাকে জানতে হবে, তার ওঠা বসা, তার চাল চলন, কথাবার্তা, তার আরও কোনো অ্যাক্টিভিটিস আছে কি না সেগুলো পর্যবেক্ষণ করা। শুধু তার কণ্ঠকে নকল করলাম আর এই ব্যক্তির জীবনী সম্পর্কে জানলাম না, তার কোথায় জন্ম, সে কোথায় বেড়ে উঠেছে, এগুলো সম্পর্কে জানা দরকার। তখন সেই ব্যক্তির প্রতিফলনটা তার ভিতরে অনেক বেস্ট হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আব্দুল্লাহ জাওয়াদ খান সাহেব, আপনি সবসময় ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দেন, আজকেও দিয়েছেন চমৎকার তেলাওয়াত। আরও ভালো তেলাওয়াত করবেন সেটাই আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে নেত্রকোনার বন্ধু মাহতাব ইসলাম। আমাদের এই বন্ধু বিগত রাউন্ডে বাদ পড়ে গিয়েছিল। যারা বাদ পড়েছেন বিগত রাউন্ডে, তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পাওয়ার কারণে আবার ফিরে এসেছে এই রাউন্ডে। প্রিয় দর্শক, আমরা এবার শুনবো তার তেলাওয়াত। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার জন্য আজকের প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون. أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين. أو تقول لو أن الله هداني لكنت من المتقين. أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين. بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين. ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। মাহতাব ইসলামের তেলাওয়াত সম্পর্কে মন্তব্য করছেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। আপনার কাছে জানতে চাই, মাহতাব ইসলাম বিগত রাউন্ডে বাদ পড়ে গিয়েছিল, আবার এই রাউন্ডে ফিরে এসেছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং তার আজকের তিলাওয়াতকে কিভাবে মূল্যায়ন করবেন? বিসমিল্লাহি মাশাআল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত মাহতাব যে আমাদের মাঝে আবারও ফিরে এসেছে, মাশাআল্লাহ। এইভাবে করে আমাদের মাঝে সবাই বারে বারে ফিরে আসুক। আমরা আসলে কাউকে বাদ দিতে চাই না। যদি এটা কোনো প্রতিযোগিতা না হতো, আমি আমাদের বিচারকদের সাথে প্রায় এই কথাটা বলি যে আমাদের সবার মনে চায় সবাইকে রেখে দিই, কারণ এক একটা ফুলে এক একটা ঘ্রাণ। আমরা কাকে রেখে কাকে বাদ দিব? সবার তেলাওয়াত বিশ্বমানের, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক মাহতাব ইসলাম। তুমি চেষ্টা করেছো তোমার মতো করে, তবে আমি একটাই কথা বলবো যে এটা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়ার একটা মঞ্চ। এখানে তোমাকে এই লড়াইতে টিকতে হলে তোমাকে
আরও কিছু চেষ্টা করতে হবে। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। এবার মন্তব্য করছেন উস্তাজ কারি আবুল হুসাইন। তো তার ইয়াদ ভালো, তবে মাদ, গুন্না, ইখফা, এজহার যে গ্রামারগুলো আছে, সিফাতগুলো আছে, এগুলোকে বিশেষ করে খেয়াল রাখতে হবে, তাহলে আরও বড় কারি সে হবে ইনশাআল্লাহ। তুমি ভালো তেলাওয়াত করেছো এবং উস্তাদ বললেন যেই সুরে তুমি তেলাওয়াত করছো, যে কারিকে তুমি ফলো করছো, আরও একটু ভালো করে তাকে অনুসরণ করবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল জানতে পারবো। আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো এবং ঘোষণা করব সেই বন্ধুর নাম, যে বন্ধু আজকের দিনের চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক ত্রয় ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1 অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফলাফল নিয়ে ফিরছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। দর্শক মণ্ডলী, রমাদান মাস, এই মাসটি তো আমল দিয়ে সাজানোর মাস, এই মাসটি রবের প্রিয় হওয়ার মাস, এই মাসটি গুনাহ মাফের মাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরা সবরকারী, সত্যনিষ্ঠ, অনুগত ও দানশীল। আমরা বলি যে সেহরি শব্দটাকে সেহরি বলাটা যুক্তিসঙ্গত নাকি সাহরি বলাটা সুন্দর? আসলে কোনটা? সাহর শব্দটা হবে সাহরি। বাংলায় যেহেতু আমরা বাঙালি, এই জন্য আমরা সেহরি শব্দটা ব্যবহার করি, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা কোরআনের ভিতর সুস্পষ্ট করে দিয়েছেন, সুতরাং উত্তম হচ্ছে সাহরি বলা। সেহরি শব্দটা কিন্তু অনেক সময় জাদুর দিকে চলে যায়। জি জি, জি, এদিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি মাস সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বোত্তম মাস হলো মাহে রমাদানুল মুবারক। ঘুম থেকে উঠতে পারিনি, সাহরি না খেয়ে যদি রোজা রাখি, এক্ষেত্রে রোজা হবে কিনা? যদি রমাদান মাসে কেউ উঠতে না পারে আর সাহারি খেতে না পারে, আর সে যদি রোজা রাখে, তার রোজা হবে। সাহারি খাওয়া সুন্নত। উপস্থাপনা মুফতি আল আমিন খান। প্রযোজনা মোহাম্মদ তারিকুজ্জামান মিলন। দেখবেন 11 রমজান থেকে প্রতিদিন বিকেল 5:30 হাত তুলেছি। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আরও একবার আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনবদ্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1-এর কম্পিটিশন রাউন্ডের আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। আমি ঘোষণা করছি সেই বন্ধুর নাম, যেই বন্ধু আজকের পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। সেরা পারফর্মার নির্বাচিত হয়েছে নারায়ণগঞ্জের বন্ধু সাদিকুর রহমান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। তোমার তেলাওয়াতে আমরা বিজ্ঞ বিচারকগণ এবং দর্শকরা মুগ্ধ হচ্ছে। সামনে আরও ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে, তোমার কাছে সেটাই প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার ঘোষণা করছি সেই বন্ধুর নাম, যাকে আজকে আমরা বিদায় দিচ্ছি। যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, নেত্রকোনার বন্ধু মাহতাব ইসলাম। আমাদের এই প্রতিযোগী এর আগের রাউন্ডে বিদায় নিয়েছিল। আজকে এসেও এটাই আসলে তাকদীরের ফয়সালা, আল্লাহ তার ভাগ্যে এটাই লিখে রেখেছেন। আজকেও তার পারফরমেন্সে বিজ্ঞ বিচারকগণ হয়তো সন্তুষ্ট হতে পারেননি, কোনো একটা জায়গায় গ্যাপ ছিল। মাহতাব, তোমার জন্য অনেক দোয়া, আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন। তুমি আরও একটু সতর্ক থাকবে, যেহেতু কম্পিটিশনে অংশগ্রহণ করছোই, তোমার সাথে যারা অংশগ্রহণ করে তারা নিশ্চয়ই তোমার চাইতে কোনো অংশে কম না, সেই জন্য আরও ভালো করবে, সেটাই তোমার কাছ থেকে প্রত্যাশা। অনেক বড় হও। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করব আজকে। আপনারা দেখছিলেন কম্পিটিশন রাউন্ড। আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন রাউন্ড, আর সেই রাউন্ডের নাম কন্টেস্ট রাউন্ড। গুরুত্বপূর্ণ এই রাউন্ড দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ দিচ্ছি প্রতিযোগীদেরকে, বিজ্ঞ বিচারকদেরকে, সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মাহে রমাদানের এই চমৎকার আয়োজনের আজকের পর্বের ইতি এখানেই টানছি। আগামী পর্ব দেখবেন, সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.